আমার সাথে প্রিয়া। আমরা এসেছি এখন বাউদ্দিন কলেজে। এটা হচ্ছে পুরো গ্রাউন্ডের, যেটা দেখতে পাচ্ছ। এখন সকাল বাজে এখন 8:45টার সময় যে পতাকা তোলাটা হবে সেটার জন্য এসেছি আমি এখন। আমার সাথে প্রিয়া বগরাও আছে। প্রিয়া বগরাও আছে। তো এই যে গ্রাউন্ডটা, আর এটা হচ্ছে কলেজ। এই দিক থেকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না, যেটা এন্ট্রি গেট আছে সেখান থেকে ভালোভাবে দেখাবো। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, আর এই দিকটা ডান দিকটা আছে মেন গেট। এই দিকটা একটু দেখিয়ে দিই, তারপরে পেছন দিকে যাব। পেছন দিকে আজকে পতাকা উত্তোলন হবে। আজকে যেহেতু 15ই আগস্ট, আমি প্রতিবারই আসি। আগে তো ব্লগিং করতাম না, তাই এখন ব্লগিং করছি, তাই দেখাতে পাচ্ছি। এই যে জায়গাটা স্থাপিত হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। শুনেছি যে স্টোরি আছে লাহোর থেকে, তারপরে বাংলাদেশ থেকে, নানান ধরনের বাইরেকার দেশ থেকে আগে সব এখানে পড়াশোনা করতে আসতো। এখনো আসে, এখনো মানে আগের মতো অতটা নেই, কিন্তু তখন ভারতবর্ষের একটা খুব বিখ্যাত কলেজ ছিল এই কলেজটা। এই কলেজটা যেরকম বলে মানুষ যে রাজরাজাদের আগে যেরকম বাড়িঘর ছিল ছেড়ে চলে গেছে, পরে স্থাপিত হয়েছে কলেজে, কিন্তু এই কলেজটা প্রথম থেকে কলেজের জন্যই মানে তৈরি হয়েছিল। এখানে যে নবাব ছিল, এই নবাবের যে শালা ছিল, ও নবাবের শালাই কলেজটা তৈরি করেছিল। আসলে কলেজটার কারিগরি দেখবেন এত সুন্দর, এত নিখুঁত। এখন তো একটু মানে ঘাসপালা হয়ে গেছে, কিন্তু যতই মতলব এত কাছ থেকে যখন মানুষ দেখবে না, যতই দেখবে ততই মতলব ভাববে যে কত সুন্দর কারিগরি করা হয়েছিল জায়গাটাতে। এখান দিয়ে ভেতরে যাওয়া যায়। আমরা যাব ওপর দিকে, ওপরে বালকানি আছে, ওখানে সবকিছু পতাকা উত্তোলন হবে। ওখানে লোকজন এখন আসছে আস্তে আস্তে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এই যে সিঁড়ি, নানান ধরনের ছোট ছোট সব ফুল গাছ বসানো আছে। আর হচ্ছে কিনা যে সিঁড়িগুলো দেখেছেন কত লম্বা লম্বা, আর যেতে দেখতে খুব ভালো লাগবে। যে মতলব রুবরু মতলব যে ফার্স্ট টাইম আসবে তাকে এরকম মনে হবে না যে এখান থেকে যাই। আর এত ঠান্ডা ভেতরে, পুরনো যেসব বানানো, যে হিসাবে বানানো ভেতরগুলো এত ঠান্ডা, কোনো গরম নেই। বাইরে যেরকম আমাদের কিরকম গরম, আমাদের ঘরে যেরকম কিরকম গরম লাগে আমাদের, সেই জিনিসটা এখানে নেই। গাছগুলো দেখেছেন কি সুন্দর মানে হয়েছে, ফুটেছে। এই যে এটা বাইরেকার দৃশ্য, ওখান থেকে একটুখানি উপরে উঠে গিয়ে কত সুন্দর দেখতে লাগছে। পুরনো জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। এই যে ভেতর দিকে আবার যাবো। এই যে গান্ধী বাবাজি, ছাদগুলো দেখেছেন কত পুরনো। এটা হচ্ছে বালকানি, এখানে হচ্ছে পতাকা উত্তোলন হবে আজকে। দৃশ্যটা দেখেছেন, অপূর্ব দৃশ্য। এই জায়গাটা দেখেছেন নানা রকম ড্রয়িং করা আছে। ভারতবর্ষের যেসব জিনিসগুলো এখন হচ্ছে, এখন চলছে, কি যেটা মানুষকে উন্নত করবে, কি যেটা বায়ু দূষণ করছে, একটাতে হচ্ছে সূর্য থেকে তাপমাত্রা তৈরি হচ্ছে, শেয়ার মার্কেট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আইন আদালত, তারপর হচ্ছে শিক্ষা। এগুলো হচ্ছে রোজমেল, যারা ব্যবসা করে তাদের যে বুকগুলো ইউজ করে, এখানে গুজরাটি ভাষায় রোজমেল বলে এটাকে। এটা হচ্ছে ঘর একটা, কি সুন্দর আঁকাগুলো, বেশ আঁকাগুলো করে রেখেছে, বেশ দেখতে বেশ ভালো লাগে। এই জৈনারা এসে গেছেন, এবার তোড়জোড় করছেন পতাকা উত্তোলনের। আজকের
ওয়েদারটা খুব সুন্দর, আকাশের ধরনটা দেখেছেন, অপূর্ব দেখতে লাগছে। এই মিষ্টি বাচ্চাটাকে দেখুন কি সুন্দর সেজে এসছে, ঘোরাঘুরি করছে, দেখেই বেশ ভালো লাগছে, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। ছোট্টপানা মেয়ে মানুষ একটা টুকটুক করে ঘোরাঘুরি করছে। এই যে চলে এসছে প্রিন্সিপাল এখনকার। এবার পতাকা উত্তোলনের তোড়জোড় হয়ে গেছিল, এবার পতাকা উত্তোলন হবে। सावधान होंगे, सावधान। परेड विश्राम होंगे, विश्राम। परेड सावधान होंगे, सावधान। जय हिंद श्रीमान, હું આજે 79મા સ્વાતંત્ર્ય પર્વ નિમિત્તે આપને ધ્વજવંદન માટે આમંત્રિત કરું છું। एक साथ इस्लामी आम दो, एक साथ राष्ट्रगान शुरू कर। मन अधिनायक जय है भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, हिमाचल यमुना गंगा उज्जल जगति तरंगा, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा, जय जन मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 जय। जैसे थे परेड विश्राम। હું આપણા સંસ્થાના સર્વેસર્વશ્રી આચાર્યશ્રીને પ્રાસંગિક ઉદ્બોધન માટે આમંત્રિત કરું છું। સાહેબ આવશે અને પ્રાસંગિક ઉદ્બોધન કરશે। સર્વને નમસ્કાર। આજે 79મી જે 15મી ઓગસ્ટ 2025 સ્વાતંત્ર્ય દિન નિમિત્તે ઉપસ્થિત છે બધા સ્ટાફ મિત્રો, પધારેલ મહેમાનશ્રીઓ, એનએસએસ એનસીસીના કેડેટ્સ અને વાલા વિદ્યાર્થી મિત્રોને શુભકામના પાઠવું છું, શુભેચ્છા પાઠવું છું। આપણે એ બધું જાણીએ છીએ આપણે સંસ્કૃત સાહિત્યમાં જે કહેવાયું છે કે ઉત્સવ પ્રિયા ખલુ। આદરણીય વડીલ અધ્યાપક ગણ, વાલા વિદ્યાર્થી ભાઈઓ બહેનો અને ઉપસ્થિત રહેલા મહેમાનો, આજે 79મા સ્વાતંત્ર્ય પર્વ નિમિત્તે આપ સૌની હાજરી સૂચક રહી। આપણા સંસ્થાના સર્વેસર્વાશ્રી દ્વારા ધ્વજવંદન છે એ કરવામાં આવ્યું અને એ નિમિત્તે પ્રાસંગિક ઉદ્બોધન પણ સર દ્વારા કરવામાં આવ્યું। હું આપ સૌનો ખૂબ ખૂબ આભાર માનું છું। ইনি গুজরাটি ভাষায় বলছেন যে আপনারা সবাই এখানে এসেছেন, আপনারা আমাদের পরিবারের মতো, খুব ভালো লাগছে, এতজন এসছে আপনাদেরকে দেখে। মানে এইসব একটা একটা শুদ্ধ ভাষা, একটা মানে যেটা ভাষণ বলা চলে, সে ভাষণটা ইনি দিচ্ছেন। ইনি বলছেন আমরা এই প্রোগ্রামটা এখানে খতম করব মিষ্টি মুখ করে। এই যে চকলেটও চলে এসছে, এই কথাটাই ইনি গুজরাটি ভাষায় ভালোভাবে বলছেন। વિનંતી કે ફોટો માટે આપણે ધ્વજવંદન
এবার বাড়ি যাব, পুরো পসিনা পসিনা হয়ে গেছি পুরো। এইটা হচ্ছে বাউদিন কলেজের হল, যেখানে 51টা দরজা আছে, খুব বিখ্যাত হল। আর এখানে লাইব্রেরিটা খুব বিখ্যাত। ওই লাইব্রেরিতে 55,000 পুস্তক আছে, হাতে লেখা, তাও ভি সোনার অক্ষরে। ওই লাইব্রেরিটা খোলা নেই, আমি একটা ফটো আপনাদেরকে শেয়ার করব। এই যে ফটোটা, আমি কেমন লাগছি? তুমি খুব ভালো লাগছে। गिर रहे भाई, गिर रहे। चलो टाटा, टाटा सबाई के टाटा। টাটা।